সংসারে বিশাল অভাব, ছেলেটার কেন অভিজ্ঞান নেই। ওর বয়স সবাই কাজকর্ম করে সংসার চালাচ্ছে, আর সে এখন বেকার ঘুরে বেড়াচ্ছে। আজ বাড়ি আসুক, দেখছে কি করতে হবে আজকে। সকালে গেছি আর এখন বাড়ি আসছি, কাজ কাম নেই, শুধু সিল আর সিল, খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি, বাড়ি শুধু গোসল করা আর খাওয়া, তাছাড়া কোনো কাজ নেই বাড়ি। ওই তো মহারাজ বাড়ি আসছে এখন। এই যে মহারাজ, আপনাকে রাজা পরিচালনা করা শেষ হইলো, এখন বাড়ি ফিরলেন কেন আব্বা, কি হইলো আবার? তোমার কেন হুশি কেন আছে? তোমার বয়সে তোর বন্ধুরা চাকরি করছে, আর তুমি বেকার ধ্যান টান করে ঘুরে বেড়াচ্ছ কেন? এখন কাজ করছো না, হবে এভাবে চলবে? তোমার বাড়ি কোনো কাজে পাওয়া যায় না, শুধু সকালে যাও বিকালে বাড়ি আসো, আরে 3 বেলা খাওয়া আর ঘুমানো ছাড়া আপনার কাজ নেই। তা আমার কাজে তো লাগতে পারো, যত তাড়াতাড়ি পারো কাজের ব্যবস্থা করো তুমি। বকবো না কি করবো? ওর বয়সে সবাই চাকরি করছে, আর বেকার ঘুরে বেড়াচ্ছে। তোমার ছেলে সকালে বের হয় আর বিকেলে বাড়ি আসে, সকালে বের বলে দাও কে জানো খুব তাড়াতাড়ি তাদের ব্যবস্থা করে। দেখো কা, তোর বাপেরও তো বয়স কম হয়নি, তুই একটা কাজ কর। তোর বন্ধুরা সবাই চাকরি বাকরি করছে, তুই এভাবে ঘুরে বেড়ালে হবে? যা খোকা, হাত মুখ ধোয়, আমি তোর জন্য ভাত বাড়ছি। আসলেই তো, বাপেরও বয়স হয়েছে আর আমার বন্ধু বান্ধব সব চাকরি করছে, আমি বেকার। বাপই বা কতদিন খাওয়াবে এইভাবে? আমার তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করতে হবে। রাত জেগে এত কষ্ট করে পড়াশোনা করছি, 2 বছর ধরে চাকরির ইন্টারভিউ দিচ্ছি, একটা চাকরি তো হচ্ছেই না। যত পরিমাণে চাকরির ফর্ম তুলেছি আর রিক্সা ভাড়া দিয়েছি, এতে করে 50,000 টাকা খরচ হয়ে গেল। চাকরির ইন্টারভিউ দিলাম ভাই। তুমি আর কত ইন্টারভিউ দিলে, তোমার চাকরি একটা হয়ে না। তুমি ওই চাকরির ইন্টারভিউ বাদ দিয়ে বাপের যা জমি জায়গা আছে সেগুলো দেখাশোনা করো, তাহলে অনেক লাভ হবে। ঠিক আছে, দেখি চেষ্টা করতে থাকি। আচ্ছা খালি দাও। সবাই তো ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে পড়েছি, সব ব্যস্ততার কারণে ঘুরতে যাওয়া হয় না। সবাই মিলে আবার কক্সবাজার ট্যুর দিলে হবে না, বুঝলি? দিলি হবে নি? ওইটা রনি গেল না? আরে হ্যাঁ হ্যাঁ, ওর কথা বাদ দে। স্কুলে যখন একসাথে পড়াশোনা করতাম ও সেইরাম ভাবছিল। এখন দেখ, আমরা সবাই ব্যবসা বাণিজ্য করছি আর একটা চাকরির জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বেকার মানুষ কি করবে? আরে ওর কথা বাদ দে, ও চাকরির জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। আরে হ্যাঁ, এসব ওই এখনকার সময় এসব ভাবতে গেলে আর হয় নাকি? যার যা চিন্তা শেষে করে আমরা সবাই মিলে একটা ট্যুর দিতে হবে। ওর বলার দরকার নেই, বেটার মানুষ, টাকা পয়সাও দেবে না, খরচ টরচ তো করবে না, নিয়ে আরো বোঝা বয়ে বেড়াতে হবে। ঠিক ঠিক, এই জীবন আর ভালো লাগে না। কত চাকরির ইন্টারভিউ দেবো আর কত আব্বার বলবো যে আব্বা আজকে হয়ে যাবে চাকরি, কিন্তু হচ্ছে না। প্রতিদিন বলি যে আব্বা আজকে চাকরিটা হইলো না, এমনিতেই বেকার। আবার প্রতিদিন আব্বার কাছ থেকে এই ফরমের টাকা রিক্সা ভাড়া নিতে নিতেই আমি লজ্জিত। আমি যে বললাম একটা চাকরি যদি আমার হইতো কত না ভালো হইতো। সেই যে আজকে ইন্টারভিউ দিতে গেল, দেখি কি হয় আজকে। এবার যদি চাকরিটা হয়ে যায়, তোমার পরিশ্রম একটু কমবে। তুমি এই বয়সে আর কত পরিশ্রম করবা? আসলে ছেলে চাকরি হলে আমার কষ্ট কমতো একটু। আব্বা আজকেও চাকরিটা হয়নি, আমি আর চাকরি বাকরি করবো না, তোমার যা জমি জায়গা আছে ওইগুলোই চাষবাস করবো আমি। দেখেছ, ছেলেটার চাকরি ইন্টারভিউ দিতে দিতে অধৈর্য হয়ে গেছে। দেখ খোকা, 2 বছর ধরে তোদের চেষ্টা করলে চাকরির জন্য, অনেক কষ্ট করলে, রাত দিকে পড়াশোনা করলে, এখন হয়নি তো কি হয়েছে? এখন চেষ্টা কর, আরো হবে। অনেকে তো হাসা চাকরি। দেখ বাবা, ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। অনেক চেষ্টা তো করলি, আর একটু চেষ্টা কর, দেখ হবে। হাল ছাড়িস নে, দেখ হবে। আমার আছি তোর পাশে, তুই সম্পূর্ণ সাপোর্ট পাবি, তোর মার আর আমার। তুই চেষ্টা চালিয়ে যা। ঠিক আছে আব্বা। যা খোকা, হাত মুখ দিয়ে আয়, একসাথে খাবো, তোর জন্য বসে আসছি। ঠিক আছে আব্বা, এই না মা, আমি হাত মুখ ধুয়ে আসছি। 2 বছর আগে ঢন ঢন করে ঘুরে বেড়িয়েছি, তখন আব্বা কত বকেছে, এসব কথা কানেই নেইনি। এখন বুঝতে পারছি আসলে তখন গুরুত্বপূর্ণ কথাই বলেছে আব্বা। আব্বা মুরব্বী হয়ে গেছে, আর কত খাটবে? সংসারের হাল ধরার জন্য আমি ছাড়া তো আর কেউ নেই। একটা চাকরি আমার খুবই দরকার, শুধু আমার নাই, দেশে এখন লক্ষ লক্ষ মানুষ এই বেকারত্বে ভুগছে। আসলে বেকারত্ব জীবন অভিশপ্তময়।